এই অসাধারণ একটা অনুষ্ঠানে যে নবীনবরণ অনুষ্ঠান, যেটা আমাদের ডিপার্টমেন্টেরই বয়োজ্যেষ্ঠ ছাত্রছাত্রীরা তাদের কনিষ্ঠতম ছাত্রছাত্রীদের জন্য আয়োজন করেছে। এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং আমাদের ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত হেড অফ দ্য ডিপার্টমেন্ট উপস্থিত আছেন। আমার অত্যন্ত বন্ধুবর এবং সহযোদ্ধা এবং সহকর্মী জনাব প্রশান্ত ঘোষ উপস্থিত। আমার সামনে উপবিষ্ট আমার অত্যন্ত স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রশান্ত ঘোষ জামামি বক্তব্য দিয়েছে, আমার বক্তব্য জামামি হয় না। তবে আমি এই কথাটুকু বলতে পারি, সেটা হচ্ছে আমি আমার শিক্ষার্থীদের প্রতি আমি আমার মনের দিক থেকে অত্যন্ত ডেডিকেটেড। তোমরা এটা বুঝতে পারো কিনা আমি এটা জানি, তবে আমার এই ডেডিকেশনটা কতটুকু শেষ পর্যন্ত কাজে লাগে এটা আমি ঠিক জানি না। তো আমি আজকের অনুষ্ঠানে কয়েকটা গুরুত্বপূর্ণ দিক আছে। প্রথম যে দিকটা সেটা হচ্ছে আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমার কাছে কিছুটা মনে হয়েছে যে আমাদের শিক্ষার্থীরাই আমাদেরকে কিছুটা চোখের মধ্যে দেখে দিয়েছে যেরকম একটা অনুষ্ঠান আমরা আয়োজন করতে পারতাম। অনুষ্ঠানটা অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি ভেবেছিলাম এখানে পৌঁছানোর আগ পর্যন্ত ভেবেছিলাম অত্যন্ত ছোট পরিসরে হয়তো অনেক সাদামাটা একটা অনুষ্ঠান হবে, কিন্তু ভেতরে এসে আমার কাছে অনেক ভালো লাগছে। তো আমি সেজন্য যারা আজকে আয়োজক, আমি প্রথমে তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের পরিচালক আমাকে বলেছে নবাগত শিক্ষার্থীদের জন্য দিক নির্দেশনামূলক কথা বলবো, তাহলে এদিকে আমাকে প্রকাশ করা উচিত। নবম শিক্ষার্থীদের জন্য প্রথম পরামর্শ যেটা আমি প্রথম ক্লাসে নর্মালি নিতেই বলে থাকি, সেটা হচ্ছে তোমরা এখন যে লেভেলে পৌঁছে গিয়েছো এটাকে আমরা বলি টারশিয়ারি লেভেল অফ এডুকেশন বা হায়ার এডুকেশন, আমরা ইনফরমালি বলে দিই। টারশিয়ারি লেভেল অফ এডুকেশনের ফিলোসফিটা কি? টারশিয়ারি লেভেল অফ এডুকেশনের ফিলোসফিটা হচ্ছে এখানে শিক্ষকগণ, এখানে যাদের শিক্ষক মন্ডলী আছে তারা কিন্তু শিক্ষা দিতে আসেন না, পড়ান না, তারা শুধুমাত্র পথ দেখান, উপদেশ দেন, এভালুয়েট করেন। এই জায়গাটা হচ্ছে নিজে নিজে পড়াশোনা করার জায়গা, টারশিয়ারি লেভেল। অর্থাৎ একজন শিক্ষার্থী সে নিজে নিজে পড়াশোনা করবে, তার শিক্ষক মন্ডলী তাদেরকে পড়াশোনার ধারাবাহিকতার মধ্যে রাখবে। অর্থাৎ তোমাদের মধ্যে প্রথম আমার পরামর্শটা হচ্ছে তোমার মধ্যে সচেতনতাটা তৈরি করতে হবে যে তোমাকে এখন সেলফ সাফিসিয়েন্ট হতে হবে। ইউ আর দ্য বস, ইউ আর দ্য গাইড অফ ইয়োরসেলফ এন্ড ইউ হ্যাভ টু গাইড ইয়োরসেলফ টু সাকসেস। এই কথা মনে রাখতে হবে। দ্বিতীয় যে বিষয়টা শিক্ষার্থীদের কথার মধ্যে এসেছে, তোমাদের বলেছে যে তোমাদের মধ্যে একটা ট্রমা কাজ করছে। আমি এই কথাটাকে একটু ভিন্ন ভাষায় বলি, তোমাদের মধ্যে একটা মানসিক সমস্যা কাজ করে, ইনফেরিয়রিটি কমপ্লেক্স। অর্থাৎ তুমি যখন পাবলিক ইউনিভার্সিটিতে কাজ করো, তুমি যখন ন্যাশনাল ইউনিভার্সিটি করছো, তোমার মধ্যে এক ধরনের ইনফেরিয়রিটি কমপ্লেক্স কাজ করছে। যদি পাবলিক ইউনিভার্সিটি কাজ করে মানে হচ্ছে আমি নিম্নমানের একজন মানুষ, আমার দ্বারা খুব বড় জায়গায় যাওয়া সম্ভব না। এই বিশ্বাস থেকে বের হয়ে আসলো। প্রতি বছর বিশেষ পরীক্ষার্থী রেজাল্ট হয়, রেজাল্ট হওয়ার পর ওই সময়টা বের হয়, ওই সময়টা ভিতরে ব্যাপক জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিকে শেষ পর্যন্ত তারা টিকে তাদের একটা অনেক অংশ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ঢাকে আসে, অত্যন্ত সিগনিফিকেন্ট একটা অংশ আসে। অর্থাৎ তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসছো মানে তুমি শেষ হয়ে গিয়েছো, বিষয়টা কিন্তু এরকম না। বরং আমি বলবো তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স করতে এসছো, এটাকে তুমি কোনো নেগেটিভ চিন্তা না করি পজিটিভলি নাও। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইংরেজির মধ্যে একটা রয়্যাল সাবজেক্ট পড়ার সৌভাগ্য অর্জন করেছি। এই পজিটিভ চিন্তা করে পজিটিভলি তুমি সামনের দিকে এগোতে থাকো, তাহলে সামনের দিকে তোমার যদি ব্রাইট ফিউচার হিসেবে চিন্তা দিবে। কিন্তু তুমি যদি মনে করো যে না আমি হচ্ছে পানিতে পড়ে গেছি, আসলে বিষয়টা তুমি নিউ গভর্নমেন্ট ইংলিশ ডিপার্টমেন্টে পড়ছো, ইংলিশ ডিপার্টমেন্টে এই জায়গাটাকে তুমি যদি একটা অতর্ক গহ্বর মনে করো, তাহলে এটা একটা অতর্ক গহ্বর, তুমি পড়ে গিয়েছো। তুমি যদি একটা অপরচুনিটি মনে করো, এটা তোমার জন্য একটা অপরচুনিটি, তুমি এই অপরচুনিটিকে বেস করে সামনের দিকে সাকসেসের দিকে এগোতে পারো। আরেকটা বিষয় সেটা হচ্ছে ইউনিভার্সিটিতে আসলে তোমাদের যারা সে আন্দোলন করেছে তারা একটা আমাদের বারবার ফোকাস করছে, বারবার এক্সারসাইজ করছে যে আমরা নিজেদের মধ্যে একটা মিলন মেলা, আমাদের মধ্যে পারস্পরিক হৃদ্যতা, আন্তরিকতা বৃদ্ধি করার জন্য আজকে এই প্রোগ্রাম। আমি নিজেও এটা চাই। আমার জন্য অত্যন্ত সহজ একটা বিষয় হচ্ছে আমি এই ডিপার্টমেন্টে 2 বছর ধরে আছি, 2 বছর হয়ে গিয়েছে। স্টুডেন্টদের সাথে আমাদের যে একটা যোগাযোগ, আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং, স্টুডেন্টদের সাথে রেকর্ড বিল্ডিং, আমাদের এই রেকর্ড বিল্ডিংটা আমাদের হয় না কখনো।
তুমি ফোর্থ ইয়ারে পড়ে অনার্স পরীক্ষা দিতে যখন আসো, অনার্স পরীক্ষা ফর্ম ফিল করতে আসো, তখন তোমাদেরকে দেখে নতুন মানুষ মনে হয় আমাদের জন্য। এটা আমাদেরও ব্যর্থতা, তোমাদেরও ব্যর্থতা, আমাদের একটা সামগ্রিক দুর্বলতা। আমরা তো জগৎ থেকে বেরোতে চাই, আমরা চাই আমাদের স্টুডেন্ট আমাদের কাছে পরিচিত হোক। আসলে আমরা সবাই মিলে একটা ফ্যামিলি, এই ফ্যামিলি ফিলিংটা, এই কর্পোরেট ফিলিংটা আমাদের মধ্যে তৈরি হোক, সেটা কিন্তু হচ্ছে না। তো আজকের অনুষ্ঠান আমাদের জন্য একটা প্রতিনির্দেশ হয়ে থাক, আমাদের অনুষ্ঠান একটা মাইলফলক হয়ে থাকলো। আমরা চাই এই মাইলফলকটা আমাদের সামনের দিকে আমাদের জন্য একটা পথ প্রদর্শক হয়ে থাকুক। আমরা এইভাবে বিভিন্ন অকেশনে নিজেরা মিলিত হবো, নিজেরা আমাদের পারস্পরিক যে আন্ডারস্ট্যান্ডিং, রেকর্ড বিল্ডিং, এটাকে আমরা এখন থেকে একটু মনোযোগ দেবো, যাতে স্টুডেন্টদের সাথে আমাদের সম্পর্ক ভালো হয়। আর এবং স্টুডেন্টদের বিভিন্ন ব্যাচের মধ্যে স্টুডেন্টদের পারস্পরিক সম্পর্ক ভালো হয়। আসলে সম্পর্ক ভালো হতে হলে সবার আগে প্রয়োজন তোমাদের এখানে উপস্থিত হওয়া। তোমাদের থেকে ক্লাসরুমে দেখা যায় না, তোমরা দীর্ঘ সময় পর হঠাৎ করে তোমাদেরকে দেখা যাচ্ছে যে এখানে তোমরা বসে আসো কেন? অধিকাংশই আমি তোমাদের একটা পাবলিক ট্রান্সপোর্টে আমি উঠি, কোনো একটা বাসে উঠি বা ট্রেনে উঠি, তোমাদের মধ্যে কেউ যদি বসে থাকো আমার ডিপার্টমেন্টের স্কুলে, তুমি এসব পরিচয় না দাও, তুমি বুঝতে পারবো না তুমি আমার ডিপার্টমেন্টের স্কুলে। এবং আমি এটাও জানি তোমাদের মতো অনেকেই যারা সিনিয়র, তারা এবার মনোগত তারা বাদ দিলাম, যারা সিনিয়র তারা অনেকে হয়তো আমার নাম জানো না, এটাও কিন্তু দুঃখজনক ব্যাপার। তো আমরা এইসব দুঃখজনক ব্যাপারগুলো থেকে বের হয়ে আসতে চাই। আমরা একটা সুন্দর ট্রেডিশন এস্টাবলিশ করতে চাই, এক সুন্দর একটা একাডেমিক এনভায়রনমেন্ট আমরা সৃষ্টি করতে চাই। আর সেই জন্য আমাদেরকে উদ্যোগ নিতে হবে, তোমাদেরকেও কোঅপারেট করতে হবে, এটা আমার পরামর্শ। তো সব মিলে আজকে যারা নবাগত তাদের এবং শুধু অবগত হয়, আজকে আমরা বিভিন্ন ইয়ারের যে সব স্টুডেন্ট আছো, তোমাদের সকলেরই উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আর তোমাদেরকে আবারও আমি বলতে চাচ্ছি, সকল হতাশার অন্ধকার ছেড়ে ফেলে তোমাকে বিশ্বাস করতে হবে যে I have lost nothing. This is an opportunity and I have to utilize this opportunity. I have to make the best use of this opportunity. Okay? Everything depends on my decision and determination. এভাবে তোমাকে চিন্তা করতে হবে। আমি সবশেষে আমার বক্তব্য প্রলম্বিত করছি না। তোমাদের আগামী দিনগুলো সুন্দর হোক, আমাদের ডিপার্টমেন্টের অ্যাক্টিভিটিস আরো প্রাণবন্ত হোক, তোমাদের ক্লাসরুমে আমরা দেখতে চাই আমাদের ক্লাসগুলো সুন্দর হোক, এবং তোমরা আগামীতে আমাদের দেশ এবং জাতির জন্য সত্যিকার অর্থে সুনাগরিক হয়ে গড়ে ওঠো, এবং দেশ, জাতি এবং বিশ্বের জন্য তোমরা সুন্দর সম্পদ হয়ে গড়ে ওঠো। এটাই আমার প্রত্যাশা, এই প্রত্যাশার একটু আমার বক্তব্য।